সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা মোডাল ভার্বসের যে দ্বিতীয় ক্লাসটা করছি। এখানে গতদিন আমরা মোডাল ভার্বসের প্রথম ক্লাসে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এই মোডাল ভার্বসগুলো কি কাজ করে এবং উদাহরণসহ আমরা সেগুলো দেখেছি। তো আজকে আমরা দেখব উইল, উড, শ্যাল, শুড এই মোডাল ভার্বসগুলো আসলে কি কাজ করে এবং কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি এবং সেই সাথে আমরা উদাহরণের সাহায্যে সেগুলো আলোচনা করব। তো উইল এই মোডাল ভার্বসটা মূলত কাজ করে হচ্ছে ফিউচার সার্টেনটি, অর্থাৎ ফিউচার কোনো নিশ্চয়তা দেয় এমন কোনো বিষয়, বা উইলিংনেস, নিজে কোনো কিছু আপনি উইলিংলি কোনো কিছু করবেন, এক্ষেত্রে আপনি উইলের ব্যবহারটা করবেন। যেমন আমরা ফিউচার সার্টেনিটি যদি আমরা বলি, সেখানে যদি আমরা দেখি তাহলে উইল ইউ মেরি মি, উইল ইউ মেরি মি, will you marry me at the end of the year, end of the year, এই বছর শেষে তুমি কি আমাকে বিয়ে করবে? ফিউচার সার্টেনিটি, কাউকে আপনি প্রস্তাব দিলেন, সে আপনার প্রস্তাবে যখন প্রস্তাব করলেন এই ফিউচার, এই বছর শেষে তুমি কি আমাকে বিয়ে করবে, তাহলে একটা ফিউচার সার্টেনিটি বোঝায়। এটাতে আমরা উইলের ব্যবহার করি। আর উইলিংনেস কি? I will go to uh, I will go to I will go to market for my appliances. অ্যাপ্লায়েন্সেস মানে নিজের প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো কিনতে। তাহলে আমাদের উইলিংনেস বোঝায়, সেক্ষেত্রে আমরা উইলের ব্যবহার করি। দেন উডের ব্যবহারটা করার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখব হচ্ছে এই উইলটা কি কাজ করে। উইলটা মূলত কাজ করে হলো কোনো হাইপোথেটিক্যালস কোনো কথা প্রকাশ করতে, পোলাইট কোনো রিকোয়েস্ট এবং পাস্ট কোনো হ্যাবিটস। তাহলে আপনি যদি হাইপোথেটিক্যাল কোনো কথা বলেন, হাইপোথেটিক্যাল কোনো কথা ইউজ করেন বা কোনো রিকোয়েস্ট করেন বা কোনো আপনার পাস্ট কোনো হ্যাবিট থাকে, সেই হ্যাবিটকে যদি আপনি প্রকাশ করেন, তখন কিন্তু আপনি এই শব্দটা উড ব্যবহার করবেন। বা আপনি এই মোডাল ভার্বগুলোর মধ্যে উডকে আপনি কখন ব্যবহার করবেন? এই কাজগুলো যখন আপনি করবেন, হাইপোথেটিক্যাল কোনো চিন্তা ভাবনা করবেন, বা কোনো কাউকে রিকোয়েস্ট করলেন পোলাইটলি, বা পাস্ট কোনো হ্যাবিট। তাহলে আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে আমরা একটা উদাহরণ যদি দেখি উডের ব্যবহার, উড ইউ প্লিজ give me a cup of milk, তুমি কি আমাকে 1 কাপ দুধ দিতে পারবে? যখন আমরা এই যে পোলাইট একটা রিকোয়েস্ট করলাম, তখন এই উডের ব্যবহারটা আমরা করি। এছাড়া হাইপোথেটিক্যালস কোনো কথাবার্তা বা আমাদের কোনো পাস্ট কোনো হ্যাবিট যদি থাকে, সেগুলো প্রকাশ করতে আমরা এটা ব্যবহার করব। এরপর শ্যাল ব্যবহার করি আমরা কখন? শ্যাল ব্যবহার করি সাধারণত ফর্মাল কোনো আপনি ফিউচারের কথা বলতেছেন, নর্মাল যে কথাগুলো আমরা বলি। যেমন আমরা যদি বলি আই শ্যাল মেরি ইউ, যদি আমরা বলি আই শ্যাল মেরি ইউ, এরকম ফর্মাল টাইপের যখন কোনো ফিউচারের কথা বলবো, তখন আমরা এই শ্যালের ব্যবহার করি। আবার সাজেশন দিতে গেলেও বিভিন্ন রকম সাজেশন আছে। এই সাজেশন পেতে গেলে আমরা শ্যালের ব্যবহার করি। শ্যাল আই টেক ইউর নোট?
এরকম যখন আমরা ফর্মাল কোনো ফিউচারের এক্সপ্রেস করব বা সাজেশনের কোনো কিছু আমরা করব, তখন আমরা এই শ্যালের ব্যবহারটা করব। শুডের ব্যবহারটা আমরা কখন করি? শুডের ব্যবহার সাধারণত আমরা করি অ্যাডভাইস, অব্লিগেশন, এক্সপেকটেশন। এই যে আমাদের এক্সপেকটেশন প্রকাশ করতে আমরা শুড ব্যবহার করি, অথবা অব্লিগেশন বা অ্যাডভাইস প্রকাশ করতে আমরা শুডের ব্যবহারটা করি। তো শুডের ব্যবহার করতে গেলে আপনাকে দেখতে হবে you should write for best handwriting। ভালো হ্যান্ডরাইটিংয়ের জন্য তোমার লেখা উচিত। এই যে এরকম অ্যাডভাইস জাতীয় কথা বা কোনো ইউ শুড নট টেক ইট, এই যে অব্লিগেশন জাতীয় কথা, বা আই শুড টেক লাভ ফ্রম ইউ, অথবা ইউ শুড টেক লাভ ফ্রম মি, এরকম এক্সপেকটেশন জাতীয় কথাবার্তা প্রকাশ করতে আমরা সাধারণত এই শুড মোডাল ভার্বটা ব্যবহার করি। তো আমাদের এই ক্লাস 2 এর মাধ্যমে মোটামুটি বেসিক যে আমাদের মোডাল ভার্বসগুলো আছে সেগুলো শেষ হয়ে গেছে। এছাড়াও কিছু মোডাল ভার্বস আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধারাবাহিকভাবে আমরা ইংলিশ গ্রামারের উপর এবং সেই সাথে আমরা ইংরেজি কিভাবে শিখতে পারি, পূর্ণাঙ্গভাবে ইংরেজি শিখতে পারি, সেই বিষয়টা আমাদের ধারাবাহিকভাবে আমরা শেখাবো। এবং সেই সাথে আপনারা ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে নিজেদেরকে কিভাবে তৈরি করবেন সেটাও আমরা এখানে আলোচনা করব। আশা করি এই আলোচনায় থাকলে আপনাদের সকলের কল্যাণ হবে। ধন্যবাদ সবাইকে।